ছোট্ট একটি ঝুপড়ি দোকান, পাশে ছড়ানো লোহা, গরম কয়লা আর সরঞ্জাম। তারই মাঝে টুংটাং শব্দে আপন মনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ। এখানেই বছরের পর বছর ধরে হাতে তৈরি করছেন ব্রিটিশ আমলের বিশেষ শক্তিশালী তালা, যা একসময় জমিদাররা সিন্ধুক রক্ষায় ব্যবহার করতেন। দীর্ঘ ৬০ বছর ধরে এই তালা বিক্রি করেই পরিবার নিয়ে কোনো রকমে খেয়ে পরে দিন পার করছেন রামপ্রসাদ কর্মকার। বর্তমান ৮ বছর এই সময় আমি এই লোহার কাজে আইছি। আমি আতুর লাগাইয়া কাজ করতে পারি না। এরপর এই কাজে ধরছি, টুকটাক করতে 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 আমি তালা বানাই। প্রায় ৬০ বছর হয়েছে এই তালার বয়স। কিভাবে এই লোহার পাত কিনিয়া তারপর তো ইয়ে বানাই এই তালা। আমি দৈনিক একটা পারি বানাইছি, তাতে আপনার বর্তমান বাজারে ৬০০-৭০০ টাকা বিক্রি করি। সংসারটা এইভাবে আর কি, অভাবের সংসার তো এইভাবেই চলে। এই সরকার কোনো সাহায্য উপায় না দিয়ে বানাইতে উপায় না, সংসার তো চলে না। এই সরকার যদি একটু আমার সাহায্য করতে, হয়তো ধরেন আমি একটু আর অন্য রকমের বানাইতে পারতাম। যেখানে প্রযুক্তির দ্রুত ছোঁয়ায় পুরনো দিনের হস্তশিল্পগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে এখনো কিছু মানুষ সযত্নে ধরে রেখেছেন সেই প্রাচীন ঐতিহ্য। তেমনই একজন কারিগর হলেন পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রামপ্রসাদ কর্মকার। এই যে তালা বানাই, এই লোহার পাত কিনিয়া তারপরে এই চাবি বানাইয়া এই এরপর বিক্রি করতে, যে আমার দোকানে দোকানে বিক্রি করি। তালা যদি সেই বানাইলে পরে অন্য চাবি দিয়ে খোলার সম্ভব হবে না। এই তালার লিভার হচ্ছে মোটা, এই 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 ধরেন দৈনিক একটা হয়, তাড়াহুড়ো করিয়ে বানাইলে একটু বেশি পারা যায়, কিন্তু দৈনিক একটা বানাইতে পারে। এই তালাটা বানাইয়া দিলে সিন্ধুকে ব্যবহার করতে পারে। মজবুত আছে, মোটামুটি ভালোই মজবুত আছে। এই মোটা রড দিয়া, এই যেমন মোটা রড দিয়ে যদি বানাই, এইটা বানবে কেন তারা? স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। বড় ছেলে বাবার কাছে তালা বানানো শিখছেন, ছোট ছেলে স্বর্ণের দোকানে কাজ করছেন। মেয়েকে বিয়ে দিয়েছেন কিছুদিন আগে। হাতের তৈরি তালা বিক্রি, পুরনো জিনিস ধারালো ও মেরামত করে পরিবারের ৬ সদস্য নিয়ে চলে তার সংসার। আগে ভালোভাবেই দিন চলতো, তবে এখন বেড়েছে বয়স, কমেছে গায়ের জোর, তার সাথে বেড়েছে সংসারের খরচ, বিপরীতে কমেছে উপার্জন। আমার বাবা এই তালাটা তৈরি করে দীর্ঘ ৮ বছর বয়সে এই কাজ করেছে এবং ৬০ বছর পর্যন্ত এই কাজ সে করে। এই কাজ করে আমাদের এই সংসার চলে। এবং আগেও এই তালাটা অনেক চলতো, এখন একটু কম চলে, নৌকো কম বিদায়। সরকার যদি আমাদেরকে একটু সাহায্য করতো, মনে হয় আমরা একটু আধুনিক করে এই তালাটা তৈরি করতে পারতাম এবং বাইরে বিক্রি করতে পারতাম, তাতে আমাদের সংসারটা একটু ভালো চলতো। যদি তার কিছু বানাইয়া রাখতে পারতো স্টকে, তাহলে তালা খুব ভালো চলতো, কিন্তু তার তো তেমন অর্থ নাই, তাই কারণে সে বানিয়ে রাখতে পারে না। এই কারণে তালাটা একটু সংকট। কিন্তু তার যদি একটু সরকার যদি তাকে একটু সাহায্য করে বা একটু নজর দেয়, তাহলে সে তালাটা বানিয়ে রাখলে দোকানে অনেক ভালো চলে। তালাটা খুবই মজবুত এবং খুবই শক্তিশালী। তালা তৈরির পাশাপাশি পুরনো লোহার সরঞ্জামগুলো ধারালো ও মেরামত করে সামান্য যে আয় হয়, তা দিয়ে চলছে তার সংসার। একসময় রামপ্রসাদের হাতের তৈরি তালা ছিল এলাকার জমিদার ও অভিজাত পরিবারগুলোর পছন্দের জিনিস। কেবল জমিদার নয়, নৌকার মাঝিরাও নৌকায় ব্যবহারের জন্য এই তালা ক্রয় করতেন। তবে নৌকার প্রচলন কমে যাওয়ায় এখন আর তেমন চলে না তালা। আমাদের এই কর্মকারী তালা অনেক দিন যাবত চলতো, কিন্তু দেশে নৌকা নাই দেখা ভালো মতো তালা চলে না। হ্যাঁ, এই তালা অনেক প্রোটেক্ট, এই তালা অনেক শক্তিশালী, এই তালা বানাইতে অনেক সময় লাগে, কিন্তু কাস্টমারে এই ধৈর্যশীল করিয়ে নিতেছে। আমার আম কাকায় কিছু তালা বানায়, তালা যা অনেক বেশি চলে, কিন্তু সে পারে না তার অর্থের অভাবে। কিন্তু সরকার যদি সাহায্য করে, তাহলে সে আরো বেশি বাজার সেল করতে পারবে এবং লাভবান হবে। উপমা রায়, সোনালী নিউজ।